আগামী 14 অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো কার্নিভাল। বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের করণে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে রাজ্য সরকারের অনুমতিক্রমে এই সিদ্ধান্ত নেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। প্রশাসনিক বৈঠকটিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আগামী 14 অক্টোবর গীতাঞ্জলি সিনেমার সামনে থেকে এই পুজো কার্নিভাল শুরু হয়ে রায়গঞ্জ রাজপথ পরিক্রমা করবে। আপাতত 16টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নিচ্ছে বলে জানান সভাধিপতি পম্পা পাল। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এই কর্মসূচিতে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করবে জেলা প্রশাসন বলে জানান তিনি। আজকে কি বিষয়ে মিটিং ছিল আপনার? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবারও যে পুজো কার্নিভাল প্রত্যেকটি জেলায় জেলায় হয় এবং আমাদের 2024-এ 14ই অক্টোবর আমাদের পুজো কার্নিভালের ডেট হয়েছে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মায়ের বিসর্জনের দুঃখের মাঝে একটা আনন্দের অনুভূতি আমরা লাভ করি এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় গীতাঞ্জলি যে সিনেমা হল আছে তার সামনে আমাদের স্টেজ করা হয়। সেখানে আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় 16টি পুজো কমিটি পার্টিসিপেট করতে পারবে এবং তার বেশিও যদি হয় তাহলে তারা পার্টিসিপেট করতে পারবে। সেখানে বিভিন্ন রকমের তারা থিম থেকে শুরু করে সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শান্তিপূর্ণভাবে উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেক বছর কিন্তু পুজো কার্নিভাল সমাপ্তি করা হয়। এখানে আজকে আমাদের ডিএম সাহেব, আমাদের এসপি সাহেব, ইসলামপুর এবং রায়গঞ্জ বিডি, আমাদের 4টি পৌরসভা রয়েছে, কালিয়াগঞ্জ, ডালখোলা, ইসলামপুর এবং রায়গঞ্জ সকল পৌরসভার চেয়ারম্যান সাহেবরা উপস্থিত ছিলেন, আমাদের এডিএম সাহেবরা উপস্থিত ছিলেন, আমাদের ডিআইসিও সাহেব উপস্থিত ছিলেন এবং আমাদের এমএলএ সাহেবরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আজকে আমরা এখানে একটা প্রশাসনিক বৈঠক করলাম যাতে শান্তিপূর্ণভাবেই যাতে এবছর কি কি ডিসিশন নেওয়া হলো আজকে? এখানে ডিসিশন নেওয়া হলো যাতে কোনো রকমের অ্যানিমেল যাতে ওখানে আসতে না পারে। আপনারা সকলেই জানেন এর আগে একটা দুর্ঘটনা হয়েছিল আর গত বছরও কিন্তু দুটো ষাঁড় এসে ঢুকে গেছিলো। আমরা তার জন্য আমাদের রায়গঞ্জের চেয়ারম্যান সাহেবও বলেছেন আমরা সকলকে বাড়ি বাড়ি আমরা একটা অ্যানাউন্স করবো যাতে 4-5 দিন পুজোর যাতে অ্যানিমেলগুলো যাতে না ছাড়ে আর সেরকম যদি কোনো ঘটনা যাতে না ঘটে। তার সাথে সাথে ওখানে মেডিসিনের ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকমের পরিষেবা কিন্তু আমাদের সরকারি দিক থেকে থাকবে। পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করছে আমাদের জেলায় এবং এখানে আমাদের যে লাইন ডিপার্টমেন্টের অফিসাররাও এখানে উপস্থিত ছিলেন। সকলে তাদের সমস্ত কিছু তুলে ধরেছেন কীভাবে তারা কাজ করবে আর আমাদের জেলায় প্রত্যেক বছরে শান্তিপূর্ণভাবেই পুজো কার্নিভাল সমাপ্ত।